বেলা শেষে ভোট দিলেন হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। গঙ্গারামপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয়ে প্রতি বছরের মতন এবছরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুর প্রায় 3:30 নাগাদ ভোট দান করেন বর্ষিয়ানের তৃণমূল নেতা। ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব মিত্র জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে অংশ নিচ্ছেন। ভোট তো অনেকটাই হয়ে গেছে, দেখলাম 645-46 বোধহয় হয়ে গেছে। আমরা করাতে আরেকটা খুব ভালো। সেখানটায় হচ্ছে ভোটের হার তো সব জায়গাতেই ভালো আছে। মনে হয় এবার 90% চলে যাবে সমস্ত। আমার নিজের বিধানসভা কেন্দ্রেও আমি দেখলাম ওখানটা যে হারে পোলিং হচ্ছে তাতে ওখানটা 90%-এর উপরেই উঠবে। সামগ্রিকভাবে কি মনে হচ্ছে, যতখানি ভোট হলো কি প্রতিক্রিয়া? সামগ্রিকভাবে ভোট যেটা এসছে খবর আমাদের কাছে, তাতে সবই শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং মানুষ কেউই মুখ খুলছে না। আর তারা নিঃশব্দে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করছে ভোটের মাধ্যমে। অন্যদিকে কুমারগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বিজেপি প্রার্থী তাকে শুনলাম যে এরকমভাবে অ্যাসাল্ট করা হয়েছে ফিজিক্যালি। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা আমাদের সকলেরই নিন্দা করা উচিত। তার কি দোষ আছে না আছে সেটা নিয়ে অভিযোগ তোলাই যায়, কিন্তু ঘটনা হচ্ছে তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা, একটা ক্যান্ডিডেট হিসাবে তাকে মারধর করা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত খারাপ কাজ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।